নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর নিয়ে। প্রথমে আমরা নজর রাখবো পশ্চিম বাংলার দিকে। পশ্চিম বাংলা আসন্ন বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে একেবারে তুমুল লড়াই চলছে এবং প্রচার কিন্তু রয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এক প্রচারে তুঙ্গে। এবার বিপুল পরিমাণ নগদ টাকা সহ আটক দুই বিজেপি নেতা। বাংলার মগরাহাট পশ্চিম কেন্দ্রের হটুগঞ্জ এলাকা থেকে তদন্তে পুলিশ, রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে এই নিয়ে। এবার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আবহে এক বড়সড় নগদ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে উস্তি থানার পুলিশের পক্ষ থেকে উস্তির হটুগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি 4 চাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হটুগঞ্জ থেকে উস্তির দিকে যাওয়ার সময় সন্দেহভাজন ওই গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে মোট 9,88,000 টাকা উদ্ধার করা হয়। এত বড় অঙ্কের নগদ টাকা উদ্ধার হওয়ায় সঙ্গে সঙ্গেই গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় দুজনকে আটক করা হয়। এবার আটক ব্যক্তিরা হলেন অরুণাভ মজুমদার, যিনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির ইনচার্জ হিসেবে পরিচিত, এবং আকাশ চক্রবর্তী, যিনি ওই কেন্দ্রের বিজেপির কনভেনার পদে রয়েছেন বলে জানা গেছে। শুনবো এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন। টাকা ছিল একটু, তাই কত টাকা ছিল, যতটুকু টাকা না আসলে পরে ধরে ততটুকু, তার বেশি ছিল তাই টাকা ছিল, তার জন্য হ্যাঁ ছেড়ে দিয়েছি। টাকা দিয়েছি না, ওনাদের যা প্রসিডিংস আছে করে আমরা টাকাটা পাবো। টাকা কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? টাকা আমার বাড়িতে যাচ্ছে। কোথা থেকে আসছিল টাকা? কুলপি থেকে। কুলপি থেকে নিয়ে আসছে। আপনার ড্রাইভার বলছে মন্দির বাজার থেকে, আর আপনি সেটা ড্রাইভার বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এবার এই নির্বাচনের সময় বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হওয়া কিন্তু গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এবার আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন আমাদের পশ্চিমবাংলা থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই টাকা কোথা থেকে আনা হচ্ছিল বা এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে কি ধোঁয়াশা তৈরি হয়েছে বলে জানতে পেরেছ? দেখো, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যে বিজেপির দুই নেতৃত্ব, তারা দলীয় টাকা নিয়ে যাচ্ছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি, এবং নাকা চেকিং পয়েন্টে সেখানে যখন গাড়ি তল্লাশি করা হয় নগদ টাকা উদ্ধার হয় 9,88,000 টাকা, এবং তারপরেই কিন্তু তাদের সন্দেহ হয়, তারা জিজ্ঞাসাবাদ করে, কথায় অসঙ্গতি হয়, দুজনকে আটক করা হয়েছে এবং পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে নির্বাচনে এই টাকা কাজে লাগানো হচ্ছিল, যার জন্যই কিন্তু গাড়িতে করে যারা কনভেনার এবং ইনচার্জ রয়েছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছিলেন। স্বভাবতই প্রত্যেকটি জায়গায় হয়তো এই ধরনের বিজেপির কোনো কার্যকলাপ হচ্ছে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। যদিও পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দুজন ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। তবে কোথা থেকে এই টাকা আসলো বা কোথায় যাচ্ছে এই টাকা, সেই সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যে দুজনকে আটক করা হয়েছে তাদের পক্ষ থেকে পুলিশের নাকা চেকিং এ গাড়ি যখন তল্লাশি হয় সেখান থেকে এই টাকা উদ্ধার হয়, কিন্তু রাজনৈতিক ভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অমিত দা, একদম। এই নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যে যে এই ধরনের নগদ অর্থের লেনদেন, তা নিয়ে কি বলছে প্রশাসন? পুলিশ প্রশাসনের দাবি যে নাকা চেকিং হওয়ার সময় তারা প্রত্যেকটি গাড়িকেই কিন্তু চেকিং করছে। স্বভাবতই সেইখান থেকে যখন কোনো গাড়িতে অসঙ্গতি বা কোনো ইলিগাল জিনিস পাচ্ছে তাদেরকে তদন্তের সাপেক্ষে কিন্তু আটক করা হচ্ছে। এই দিনকে এই যে বিজেপির দুই নেতা, তাদের যখন পরিচয় পাওয়া যায় এবং যে নগদ অর্থ উদ্ধার হয়, তারপরে কিন্তু তারা আটক করে নিয়ে গেছে। পুলিশ তাদেরকে পুরো বিষয়টি জানাবে এবং আয়কর দপ্তরেও বিষয়টি জানানো হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। একদম, একেবারে। অনেক ধন্যবাদ। তবে এই প্রশাসনের তরফ থেকে জানা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই উস্তি থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি গাড়ির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আয়কর দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকেও কিন্তু এই বিষয়ে জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায়। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, নির্বাচনে প্রভাব ফেলতে এই বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু মেলেনি। সব মিলিয়ে নির্বাচনের মুখে এই ঘটনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। তদন্তের অগ্রগতির দিকে এখন সবার নজর রয়েছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।